হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে যে ভিডিওটি এনেছি এটি হচ্ছে আমার একজন ভিউয়ারের রিকোয়েস্টেড ভিডিও। আপনাদের যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা হয় কিংবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, বা কোনো বিষয় যদি আপনাদের ভিডিও দিতে আমাকে বলতে চান সেই বিষয়ে আমাকে জানাতে পারেন। আমি আপনাদের জন্য সেই বিষয়ের ভিডিও নিয়ে আসবো। তো সেরকমই আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তো ওনাকে আমি একটি পদ্ধতি দেখিয়েছিলাম যে আপনারা এই পদ্ধতিতে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। তো সেখান থেকে উনি জিজ্ঞাসা করেছিলেন যে উনি এটার জন্য কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন। তো সেটা দেখানোর জন্য হচ্ছে আপনাদের জন্য আজকে ভিডিওটা আবার নিয়ে এসেছি। সো আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদেরকে আমি বলতে চাই যে আমার চ্যানেলে যে ক্লায়েন্ট হান্টিং নামক প্লে লিস্ট আছে, প্রজেক্ট নামক প্লে লিস্ট আছে, ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন। যারা কাজ শিখছেন বা যারা এই বিষয়ে কাজ শিখতে চান তাদেরকে আমি এতটুকু বলতে পারি যে আপনারা 1 by 1 প্রজেক্টগুলো দেখলে আপনারা একদম এই কাজগুলো খুব ভালো মতো শিখে ফেলতে পারবেন, কেননা আমি আপনাদেরকে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট করে দেখাচ্ছি। সো আপনারা মার্কেট প্লেসে যখন এই ধরনের রিকোয়ারমেন্টের কাজ দেখবেন তখন কিন্তু আপনারা আমার প্রজেক্ট দেখে কিংবা আমার প্রজেক্ট দেখে শিখে থাকলে আপনারা ইজিলি কাজ করতে পারবেন। এছাড়াও ইজি প্রজেক্ট আছে, ছোট ছোট প্রজেক্ট দেখিয়েছি যখন আপনারা নতুন দিকে থাকবেন, যদি বড় কাজ করতে না পারেন তখন ছোট কাজ দিয়েও কিছুদিন চালিয়ে নিতে পারবেন। এআই টুল দিয়ে আমরা কিভাবে ইনকাম করতে পারবো সেরকম একটি প্লেলিস্ট তৈরি করেছি। যেহেতু বর্তমানে যুগ হচ্ছে এআই এর যুগ, তো আমাদের এআই এর সম্পর্কে ভালো মতো জানতে হবে এবং এআই কে কাজে লাগিয়ে আমাদের ইনকামের রাস্তা খুলতে হবে। তো সেই বিষয়ে ভিডিও দিব, সেই বিষয়ে ভিডিও আসবে, অলরেডি দিয়েছি, আরো দিব। সো আপনারা কি করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়াও টিপস এন্ড ট্রিক্স নামক প্লেলিস্ট আছে, এখানে অনেক হিডেন টিপস আছে। ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্ট আছে এখানে আপনারা অনেক কিছু পাবেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই আপনারা 1 by 1 করে সবগুলো ভিডিও দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত গুরুত্বপূর্ণ রিসোর্স আপনাদেরকে আমি দিচ্ছি আমার এই চ্যানেলের মাধ্যমে। সো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা সবাই কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রতিদিন ভিডিও ওয়াচ করবেন। ভিডিও পছন্দ হলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর কোনো কিছু জানার হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? তো চলুন আজকের কাজটা আমরা দেখি। সো আজকের কাজটা হচ্ছে এর আগে আমরা দেখেছি, আবার দেখাচ্ছি, মানে আপনাদের এই বিষয়ে প্রশ্ন আসতে পারে সেজন্য, যেহেতু উনি প্রশ্ন করেছেন। সো আপনাদের মনেও যাতে এই ধরনের প্রশ্ন আসলে আপনারা উত্তর পেয়ে যান সেই জন্য হচ্ছে ভিডিওটা তৈরি করা। সো আপনারা ইয়েল্প নামক এই যে এখানে চলে আসবেন। সো ইয়েল্প হচ্ছে একটি বিজনেস ডিরেক্টরি, এখানে বিভিন্ন বিজনেসের তথ্য আছে। যেখানে কোনো বিজনেসের তথ্য থাকে বা অনেক বিজনেসের তথ্য থাকে সেগুলোকে বেসিক্যালি বিজনেস ডিরেক্টরি বলে থাকে, ঠিক আছে? সো আমি যখন ইয়েল্পে আসলাম, ইয়েল্পে আসার পর দেখেন আমাদের কি করতেছে, আমাদের অনেকগুলো আমাদেরকে বিজনেসের দিচ্ছে, ক্যাটাগরি দিচ্ছে, ঠিক আছে? আপনি যেটা দিয়ে প্রবেশ করেন না কেন দেখেন মোর অনেক অপশন আছে, ঠিক আছে? সো আপনারা বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন। সো এই যে দেখেন এখানেও ক্যাটাগরিজ অপশন আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এখানেও মোর অপশন আছে, মোর অপশন থেকে আরো ভেঙে ভেঙে আপনারা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? সো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে গিয়ে প্রতিটা বিজনেসকে টার্গেট করবেন এবং প্রতিটা বিজনেসকে টার্গেট করে প্রতিটা বিজনেস থেকে আপনারা ক্লায়েন্ট ধরার চেষ্টা করবেন এবং কিভাবে ধরবেন সেই রিলেটেড ভিডিও আছে ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে, আপনারা দেখিয়ে নেবেন। সো আজকের যে কাজটা আমরা দেখবো সেই কাজটা হচ্ছে বেসিক্যালি আমরা ডাটা এন্ট্রির জন্য দেখবো। সো আমি আপনাদেরকে এর আগে ইয়েল্পের মাধ্যমে দেখিয়েছিলাম, বাট সেখানে আমি ডাটা এন্ট্রি সম্পর্কে কিছু বলিনি। সো আমার যিনি ভিউয়ার তিনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন যে ডাটা এন্ট্রি কাজ শিখতে, মানে ডাটা এন্ট্রি কাজ করতে গেলে তখন আমরা কিভাবে করবো। সো সেটাই দেখাচ্ছি। সেটা কি করবেন, যে কোনো একটাকে পিক করবেন। সাপোজ আমি এটাকে পিক করলাম, যে কোনো একটাকে পিক করলেই হবে, কেননা ডাটা এন্ট্রির জন্য আমাদের নিশ বেসড লাগে না। বেসিক্যালি ডাটা এন্ট্রির কাজ কি, আপনি একটা কোম্পানিতে ডাটা এন্ট্রি অপারেটর অথবা ডাটা এন্ট্রি ক্লার্ক হিসেবে কাজ করবেন। আপনার কাজ হচ্ছে সেই আপনাকে যে কাজগুলো দিবে সেই রিলেটেড কাজ করা, ঠিক আছে? সো এটা এখন যেই বিজনেসই হোক না কেন সেটা ফ্যাক্টর না। সো আপনারা কি করবেন এখন, মানে স্পন্সার্ড গুলো ট্রাই করবেন না, স্পন্সার্ড গুলো বাদ এই যে এখান থেকে ট্রাই করবেন। মনে করেন আমি এটাতে প্রবেশ করলাম, ঠিক আছে? এটাতে প্রবেশ করার পরে আপনারা যেটা দেখবেন যে আপনারা এই যে তাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন। তাদের ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ইমেল অ্যাড্রেসটা, তাদের ফেসবুক ইনস্টাগ্রাম আছে কিনা সেগুলো নেওয়ার আমরা চেষ্টা করব। সো সেগুলো আমরা একটু দেখি আমাদের নিচে আছে কিনা। আমাদের ফেসবুক না, এগুলো কিছু দেয়নি, এগুলো কিছু দেয়নি। আমাদের অ্যাবাউট সেকশনে তো ওনাদের মেনুজ অপশন না, এখানে কিছু নেই, এখানে ইমেলটাও নেই। সো আমরা ইনাকে টার্গেট করে আমাদের লাভ তো আমাদের দেখছি না, দাঁড়া আমি একটু ফেসবুকটা দেখি, যদি ফেসবুক থাকে তাহলে অবশ্যই লাভ হবে। সো আমরা কি করব, ফেসবুক কিভাবে করি ফাইন্ড আউট করি, যে ডোমেইনটাকে কপি করি, ডোমেইনটা কপি করে আমরা হচ্ছে গিয়ে ডাবল কোটেশন দিই, তারপর কন্ট্রোল ভি দিই, আবার ডাবল কোটেশন দিই, দেন হচ্ছে আমরা, আচ্ছা এটা তখন চলে আসছে, দাঁড়ান কেটে দিচ্ছি।
এটা হবে হয়ে তারপর ফেসবুক। আচ্ছা এই যে আছে দ্য টেইলর সন, হ্যাঁ দ্য টেইলর সন। আচ্ছা ওয়েবসাইটে চলে আসছে। আচ্ছা এগুলো তো ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের বিভিন্ন ভাগগুলো দিয়েছে, তার মানে তাদের ফেসবুকটা নেই, ঠিক আছে। আচ্ছা তাদের ফেসবুকটা নেই, তার মানে আমরা কোনোভাবেই তাদেরকে রিচ করতে পারলাম না। সো আমরা পরেরটাতে চলে যাই। আসলে এই ধরনের বিজনেস গুলার গিয়ে এই ধরনের বিষয়গুলো ফাইন্ড আউট করা একটু টাফ হয়ে যায়। সো তখন আপনার এইভাবে 1 বাই 1 করে আপনাদেরকে প্রবেশ করতে হবে, প্রবেশ করে দেখতে হবে তাদেরকে আছে কিনা। আচ্ছা হ্যাঁ নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে আমি দেখি আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট। এই যে ফেসবুক আছে, দেখেন ফেসবুক আছে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম আছে। আমি একটু দেখি ফেসবুক ইনস্টাগ্রামের অবস্থা। আচ্ছা এই যে দেখেন এখানে মেইল অ্যাড্রেসটাও আছে, ঠিক আছে। আবার এখানে মেসেজ করার অপশন আছে। আমরা একটু ইনস্টাগ্রামে দেখি ইনস্টাগ্রামে আমাদের মেসেজ করার অপশন আছে কিনা। হ্যাঁ ইনস্টাগ্রামে আমাদের মেসেজ করার অপশন আছে। ওকে, সো এখন আপনারা যেহেতু এখানে আমি ডাটা এন্ট্রির কাজের জন্য দেখাচ্ছি, অন্য কাজের দেখাচ্ছি না, অন্য কাজের সম্পর্কে আমি ডিটেলস আরো বলেছি অন্য ভিডিওতে, সেটা দেখে নিবেন। সো ডেটা এন্ট্রি কাজের জন্য আপনারা কি করবেন, এই যে আপনারা এখান থেকে মেইলটা কালেক্ট করতেছেন, এই যে ফেসবুক থেকে আমরা মেইলটা পেয়ে গেছি, এই মেইলটা কালেক্ট করবেন মেইলে প্লাস ফেসবুকের মেসেজের মাধ্যমে এবং ইনস্টাগ্রামের মেসেজের মাধ্যমে। এই 3 ওয়েতে, কিংবা ওনাদের যদি লিঙ্কডইন থেকে থাকে, যাদের আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট এখন অক্ষত আছে, আপনারা লিঙ্কডইনটাকে টার্গেট করবেন। যদি এই বিজনেসের না পান অন্য বিজনেসের লিঙ্কডইন, মানে সবগুলো বিজনেসেরই লিঙ্কডইন খোঁজার চেষ্টা করবেন। সো এই 4টা ওয়ের মাধ্যমে আপনারা বলবেন যে আপনারা ডেটা এন্ট্রির কাজ জানেন। সো আপনারা অ্যাজ এ ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে তাদের সাথে কাজ করতে চান। যদি তাদের ডেটা এন্ট্রি অপারেটরের প্রয়োজন পড়ে তাহলে যেন আপনাকে তারা মানে হায়ার করে। আর আপনি অবশ্যই পিডিএফ এর মাধ্যমে আপনার স্যাম্পল পাঠাবেন এবং স্যাম্পল পাঠিয়ে বলবেন যে আমার ডেটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা আছে, ঠিক আছে। সো তাদের যদি ডেটা এন্ট্রি অপারেটর প্রয়োজন পড়ে তখন তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। সো আসলে এইটার যখন আমি দেখাচ্ছিলাম, এইটার উপর মানে ইয়েল থেকে যখন আমি আপনাদের দেখাচ্ছিলাম, কিংবা বিভিন্ন বিজনেস ডিরেক্টরি থেকে আপনাদেরকে যখন আমি দেখাচ্ছিলাম, তখন আপনারা স্বাভাবিকভাবে দেখবেন আমি ডেটা এন্ট্রি কথাটা একটু স্কিপ করে যাই। ডেটা এন্ট্রি কথাটা আমি এই জন্যই স্কিপ করে যাই, তার কারণ হচ্ছে গিয়ে ইউজুয়ালি ডেটা এন্ট্রি অপারেটর বা ডেটা এন্ট্রি ক্লার্ক এই মানে পোস্টার জন্য তারা হচ্ছে লোকালি লোককে হায়ার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক আছে। মানে তারা তাদের এরিয়ার মধ্যেই বা তাদের লোকেটেড এরিয়াতেই তারা হায়ার করে নেয়। খুব মানে দেখা যায় যে এটা আসলে রেয়ার অপরচুনিটি তৈরি হয় যে আমার অনলাইনে বা রিমোট ওয়ার্ক করার জন্য ডেটা এন্ট্রি অপারেটর বা ডেটা এন্ট্রি ক্লার্ক নিচ্ছে। বাট দ্যাট ডাজন্ট মিন যে তারা একদমই নেয় না, এটা রাইট না। বাট অপরচুনিটিটা একটু কম আর কি অন্যান্য সার্ভিসের তুলনায়। এই জন্য আমি সবসময় আসলে অন্যান্য সার্ভিসের কথাগুলো উল্লেখ করি এবং কোন কোন সার্ভিস আপনারা সেল করতে পারবেন সেগুলো আমি উল্লেখ করি, বাট ডেটা এন্ট্রির কথাগুলো আমি স্কিপ করে যাই। তো সেটাই হচ্ছে ওনার কোয়েশ্চেন ছিল যে ডেটা এন্ট্রিটা স্কিপ হচ্ছে কেন। সো এই জন্য আসলে ডেটা এন্ট্রি স্কিপ করি। আর আপনাদেরকে আমি আমার ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্ট আছে, সেখানে চলে যাবেন। সেখানে আমি আপনাদেরকে বিভিন্ন জব সাইট দেখিয়েছি। ওই জব সাইট থেকে আপনারা ডেটা এন্ট্রির কাজ খুঁজবেন, কেননা ওই জব সাইটে বেসিক্যালি ডেটা এন্ট্রির কাজ বেশি পাওয়া যায়। এই ধরনের বিজনেস ডিরেক্টরি থেকে অন্যান্য সার্ভিসের কাজ বেশি পাওয়া যায়, আর ডেটা এন্ট্রির কাজ হচ্ছে বিভিন্ন জব সাইট থেকে বেশি পাওয়া যায়। সো আমি আপনাদের সাথে যেসব জব সাইট সম্পর্কে আলোচনা করেছি, সামনে তো আরো ভিডিও আসবে, সেগুলো আপনারা দেখবেন। সো ওখান থেকে আপনারা বেসিক্যালি ডেটা এন্ট্রির কাজের জন্য আপনারা অ্যাপ্রোচ করবেন বা অ্যাপ্লাই করবেন। সাথে সাথে এখান থেকেও ট্রাই করে দেখতে পারেন, বাট এখান থেকে আমার মনে হয় না খুব একটা কার্যকরী হবে। যদি ভাগ্যে থাকে তাহলে লেগে যেতে পারে, আর ভাগ্যে না থাকলে আর কি করে। বাট আপনারা চেষ্টা করে দেখতে পারেন। একদমই যে অপরচুনিটি নাই তা না, তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তবে যেটা বললাম যে যদি আপনি ডেসপারেট হন, মানে এখনই লাগবে এরকম আপনার যদি ডেসপারেট থাকে, তাহলে আপনি জব সাইটকে প্রাধান্য দেন। আর যদি মনে করেন যে না আমি খুঁজতে চাই, খুঁজে তারপরে আমি কাজ পেতে চাই, তাহলে আপনারা এই ধরনের ডিরেক্টরি সাইটকে টার্গেট করে সেখান থেকে আপনারা যে আজকে যেভাবে দেখালাম এভাবে আপনারা টার্গেট করে কাজ নেওয়ার চেষ্টা করতে পারেন, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে এবং তথ্যবহুল যদি কোনো তথ্য পেয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা পছন্দ হলে তো লাইক দিবেনই, আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।